বৰ্তমান আমি উপস্থিত আছো ভাঙাগড় কতংগ বিহাৰ প্ৰেক্ষাগৃহত। যিহেতু আজি অনুকূল ঠাকুৰৰ 137তম জন্ম মহোৎসৱ ইয়াতে পালন কৰি আছে, গতিকে আমি পোনে পোনে কৰ্মকৰ্তা আৰু বৰ্তমান ৰাইজৰ ওচৰত যাব বিচাৰিম। তেখেতসকলে ক'ৰ পৰা আহিছে, কি মনোভাৱ লৈ আহিছে আৰু আজিৰ দিনটোজোৰা কাৰ্যসূচী কি ৰাখিছে, আহকচোন। দিৱস মহোৎসৱ, এই মুহূৰ্তত আপুনি আজি কি ক'ব? ঠাকুৰ হৈছে যুগ পুৰুষোত্তম, পৰম্পৰা শ্ৰী ঠাকুৰ যুগ পুৰুষোত্তম। যেনেকে পুৰুষোত্তম ৰামচন্দ্ৰ আছিল, পুৰুষোত্তম শ্ৰীকৃষ্ণ আছিল, আজিৰ যুগত যুগ পুৰুষোত্তম শ্ৰী শ্ৰী ঠাকুৰ। শ্ৰী ঠাকুৰে ক'বলৈ গ'লে যিটো নাম আমি জপ কৰোঁ, এটা নামৰ কথা কৈছিল। নামটো যুগ যুগ ধৰি সকলোৱে কৈছিল। শংকৰদেৱেও কৈছিল এই নাম নহয় আৰু নাম আছে বুলি। এই নামৰ নামী পুৰুষ আহিছে, তেখেতৰ নামটোৱে আমি জপ কৰোঁ। এই সম্পৰ্কে পুৰুষোত্তম আহিছে ৰক্ষা কৰাৰ কাৰণে। ঠাকুৰে কৈছে তুমি আমি ঠাকুৰক শৰণ লৈছোঁ। ঠাকুৰে কৈছে তুমি নিজৰ কাৰণে, নিজৰ পৰিয়ালৰ কাৰণে, দেশ বৰ্তমান ভৱিষ্যতৰ কাৰণে দায়ী। আমি দায়ী। আমি এই জগতৰ কাৰণে আহিছোঁ। তেওঁ জগতৰ মংগলাৰ্থে সকলোকে কওঁ যে ঠাকুৰৰ নাম লোৱা, ঠাকুৰক লৈ চলা, সেইকাৰণে ৰক্ষা পাবা। আমি যিটো নাম কৰোঁ এইটো ৰক্ষা কবচ বুলি আমি ব্যৱহাৰ কৰোঁ। এই ৰক্ষা কবচ যেনেকে ঈশ্বৰৰ লগত যুক্ত হোৱাৰ এটা নাম। যেনেকে হনুমান আহিছিল, ৰামচন্দ্ৰ আহিছিল, হনুমানে ৰাম নাম লৈ গৈছে, আমি এই নাম লৈয়ে ঈশ্বৰৰ লগত যুক্ত থাকোঁ। যিহেতু ধৰক আজি 137তম আৱিৰ্ভাৱ মহোৎসৱ তিথি আপোনালোকে প্ৰত্যেক বছৰে এনেকে পালন কৰে। যিহেতু আমি দেখা পাইছোঁ বিশাল জনসমাৱেশ ইয়াতে ঘটিছে। আমাৰ ইয়াত ভাৰতবৰ্ষত এনেকুৱা ডিষ্ট্ৰিক্ট নাই, এনেকুৱা ষ্টেট নাই য'ত এনেকে এই ধৰণৰ মানে 10-12টা মন্দিৰ প্ৰত্যেক জেগাতে আছে। দিল্লী, বোম্বাই, মাদ্ৰাজ, এই য'তে যায় তাতে পাব আপোনালোকে সৎসংগৰ। এতিয়া আমাৰ প্ৰায় 10 কোটিৰ ওপৰত এতিয়া আমাৰ সৎসংগৰ বিকা লোৱা আছে। তাৰ ভিতৰত মন্দিৰ সব ষ্টেজতে আছে। আজি অনুষ্ঠানটোত আপোনাৰ অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা আহিছে নে অকল গুৱাহাটীৰ পৰা আহিছে? এতিয়াতো আজিৰ প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টে উৎসৱটো হৈ আছে, য'ত য'ত মন্দিৰ আছে। মানে 30 ভাদতো হৈছিলে শ্ৰী ঠাকুৰ অনুকূল চন্দ্ৰৰ মানে জন্ম দিৱস উৎসৱ।
যিটো আজি উৎসৱটো আমাৰ তিথিটো পালন কৰা হয় 12 তাৰিখে পালন কৰিছে দেওঘৰ সৎসংগ দেওঘৰ। দেওঘৰ হৈছে ঝাৰখণ্ডত পৰে এতিয়া, আগত বিহাৰত আছিল, এতিয়া ঝাৰখণ্ড। এই সংক্ৰান্তত আপুনি অসমবাসী ৰাইজক কিবা মেছেজ দিব বিচাৰিব নেকি? অসমবাসী ৰাইজক এইখিনিয়ে মেছেজ দিব বিচাৰো, সকলোৱে আহক, আহি পৰম পুৰুষৰ নাম লওক। পৰম পুৰুষ আহিছে ৰক্ষা কৰাৰ কাৰণে, এইটো ৰক্ষা কবচ। যদি চবে যদি চলে আগুৱাই ৰক্ষা পাব, শান্তি পাব। শান্তিৰ একমাত্ৰ পথ হৈছে যে নাম। নাম বিনা গতি নাই, শংকৰদেৱে কৈছিল। এই নাম একমাত্ৰ নাম, যিটো নাম যুগ যুগ ধৰি মহাপুৰুষবিলাকে, সন্ত পুৰুষবিলাকে, যেনেকে ৰামচন্দ্ৰ অহাৰ আগত আমাৰ বাল্মীকি মুনিয়ে ৰাম নাম জপ কৰিছিল, ঠিক তেনেকুৱা আমাৰ সন্ত পুৰুষ বহুতেই এনেকে জপ কৰাৰ ফলত পুৰুষোত্তম শ্ৰী শ্ৰী ঠাকুৰ অনুকূলচন্দ্ৰ আৱিৰ্ভূত হৈছে এই জগতৰ ভিতৰত। আৰু কিবা ক'ব বিচাৰিব নেকি আজি? আৰু ক'বলৈ হ'লে আমাৰ মালিগাঁও আজি যিহেতু ধৰক অনুকূলৰ আজি 137তম আৱিৰ্ভাৱ মহোৎসৱ, আপুনি কি ক'ব এই মুহূৰ্তত? ঠাকুৰৰ উৎসৱত আহিছো, ভাল লাগছে। আপুনি আশীৰ্বাদ ল'লে? এয়া আছিলে ভক্তৰ সমাগম। আজি যথেষ্ট ভক্তৰ ভিৰ ইয়াতে দেখা গৈছে। ভঙাঘৰ যিহেতু অনুকূলৰ যিটো ইয়াতে আছে, আপোনালোকে সকলোৱে জ্ঞাত। গতিকে আমি পোনে পোনে আৰু ভক্তপ্ৰাণ ৰাইজৰ ওচৰত যাব বিচাৰিম। গতিকে যিহেতু আজি প্ৰথমতে আমি অৰুণোদয় অসমলৈ আপোনাক সকলোকে স্বাগতম জনাইছো। যিহেতু আজি অনুকূল চন্দ্ৰদেৱৰ শুভ 137তম আৱিৰ্ভাৱ মহোৎসৱ। অনুকূল চন্দ্ৰ ঠাকুৰ বুলি ঠাকুৰ, গতিকে এই মুহূৰ্তত আজি আপুনি কি ক'ব? খুব আনন্দৰ দিন আমাৰ কাৰণে। আমি ৰাতিপুৱাৰ পৰাতে গান বাজনা আনন্দ হৈ আছে। এতিয়া অলপতে আমাৰ মাসকলৰ মাতৃ মিলন আৰম্ভ হৈ গ'ল। এতিয়া আমাৰ ল'ৰাবিলাকে এখন নাটক এখন কৰিব। তাৰপিছত ধৰ্ম আলোচনী হ'ব, বিয়া প্ৰাৰ্থনা আছে, নাম কীৰ্তন আছে। আনন্দৰ মাজত আজি খোৱা লোৱাৰ ব্যৱস্থা আছে চব ইয়াতে। আপুনি এনে ক'ৰ পৰা আহিছে? মই ইয়াতে মই মন্দিৰৰ লগতে জড়িত। আজি ধৰক ইমান সুন্দৰ এটা অনুষ্ঠান, আপুনি কি ক'ব এই মুহূৰ্তত? খুব আনন্দের দিন আমার কাছে, খুবই খুশির দিন। আমি রাতে কেইবাদিনো আগৰ পৰাই আজিৰ দিনটোৰ কাৰণে অপেক্ষা কৰি আছো ভাদৰ মাহত। আজি ৰাতিপুৱাৰ পৰা আমাৰ এতিয়ালৈকে এইবিলাক অনুষ্ঠান হৈ গ'ল। অসমবাসী ৰাইজক কিবা মেছেজ দিব নেকি? অসমবাসী ৰাইজক এইটো মেছেজ দিব বিচাৰো মই মোৰ ফালৰ পৰা। মোৰ নিজৰ যিটো অনুভৱ, ঠাকুৰক ধৰি ঠাকুৰক পাই, এইটো মানে ৰসগোল্লা মিঠা বুলি খাইছে গম পাব, এনেতো গম পাব। গতিকে ঠাকুৰকো ধৰি আমি যিখিনি সুখত আছো, যিখিনি পাইছো, সেইখিনি সকলোৱে ধৰি লৈ যাব পাৰে। আমরা খুব সহজে অনেক কিছু পেতে চাই, কারণ আমরা ফোন টিপলে আমরা খাওয়াও পাওয়া যায়, ঘর পরিষ্কার করারও মানুষ পাওয়া যায়, সবই তো ফোন টিপলে পাওয়া যায়। খুব সহজে আমরা অনেক কিছু পেয়ে যাই, সেজন্য আমরা কষ্ট করার কথা বলি। আমি একটু বুঝতে হবে যে সত্যি কেন, কারণ গীতা আমরা কৃষ্ণকে দেখতে পারি, আমরা নিজেরা রামায়ণ মহাভারতকে ঠাকুরের সাথে ভাবতে পারি। ঠাকুর বলেছেন পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। পূর্ববর্তীতে তার ভিতরেই বর্তমান, সেটা তিনি তার লীলা দিয়ে, তার পরিবারের মাধ্যমে লীলা দিয়ে, আশ্রমে যারা যান দিয়ে যদি কেউ উপলব্ধি করতে চান, এটাও কিন্তু রাখতে হবে মাথায়। আমি উপলব্ধি করতে যদি চাই তবেই কিন্তু পূর্বতনটাকেই আমরা নতুন করে উপলব্ধি করে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। এবং আমি অমিয় ঠাকুরের অশ্বিনী বিশ্বাস নামে ঠাকুর এক জায়গায় বলছে যে আমি আমার জ্ঞান অবস্থায় আমার মনে পড়ে না আমি কোনোদিনও যাজন বাকি। নমস্কাৰ, প্ৰথমতে আমি অৰুণোদয় অসমলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছো। যিহেতু আজি অনুকূল ঠাকুৰৰ 137তম জন্মবাৰ্ষিক উৎসৱ পালন কৰি এই মুহূৰ্তত আপুনি কি ক'ব? ঠাকুরের এখনো প্রতি বছর আসি, এই উৎসবে তার উৎসব গুরুদেবের
আসলে মানে শান্তি পাই, সবসময় আমি আসতে পারি না যেহেতু আমার পেশেন্ট আছে হাতে। যখনই আসি এই যে একটু সুযোগ পাই, আসলে নিজেও শান্তি পাই, ঠাকুরের এখানে সব দর্শন করে যাই, ভালো লাগে। ঠাকুর এখানে আসলে নিজের একটা শান্তি লাগে। আর ঠাকুর নিয়ে আসি আমি, ঠাকুর নিয়েই থাকি, এইভাবে এইটুকুই আমি বলতে চাই। ওপরে আইছে আপনালোকে না আমি এসছি গিরিবাড়িতে। অসমবাসী রাইজক আপনালোকে কি কব? সবাই যাতে ভালো হয়, শান্তিতে থাকে, সবাই মিলেমিশে, এটাই গুরুদেবের থেকে জয় গুরু প্রার্থনা যায়। আপোনালোকে এইটো দীক্ষা লোৱা কিমান দিন হ'ল? আমার হয়ে গেছে 16-17 বছর। আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর ছিলেন বাংলাদেশে, ঢাকার থেকে আমার শ্বশুর শাশুড়ি নাম নেওয়া, ওই জন্য আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা ঠাকুরের দীক্ষা নেওয়া, আর আমার 17 বছর হয়ে গেছে। এই বিষয়ে আপোনালোকে অসমবাসী ৰাইজক কিবা মেছেজ দিব নেকি যে অনুকূল ধৰ্ম কেনেকুৱা মানে ধৰক? হ্যাঁ, সবাই মিলে ঠাকুরের, ভগবান তো সব একই, যেখান থেকে দীক্ষাটা নেওয়া যায়, দীক্ষা নেওয়ার পরে মানুষ শুদ্ধ হয়, যেমন গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধ হচ্ছি, আর দীক্ষা নেওয়ার প্রভাবে অনেক কিছু মানুষের হয়, মানুষের অনেক শান্তি সুখী, বড় বড় বিপদ তখন নিজের কাছে বিপদ লাগে অনেক। আমি নিজের জীবনে মানে সুখী হয়েছি, তাই আমি বলি সবাই যে ভালো পায় নিতে পায়, এতে কোনো আপত্তি নাই। ঠাকুর এক, যেখান থেকেই নেয়, কিন্তু ঠাকুর এক, আর ঠাকুরের একবার যে ধরে সেই বুঝে ঠাকুরের কি নিয়ম। এটাই আমি বলি। ভগৱান তো এক হৈছে তেখেতে, মানে অকল অনুকূল ঠাকুৰটো দিয়ে নহয়, যিকোনো ঠাকুৰৰ দীক্ষা ল'লে মনটো শুদ্ধ হয় আৰু তেখেতে মানে ভাবা চিন্তাৰ ধাৰাটো অলপ ভাল হয়, দীক্ষা লোৱাতে খংটো কমে। সেইটোৱে কম আৰু দীক্ষা ল'ব লাগে, মন শুদ্ধিৰ কাৰণে ল'ব লাগে, মস্তিষ্ক ভাল থাকে, ঠাণ্ডা থাকে, মানুহৰ লগত কথা কোৱা চাল চলন অলপ বদলায়, ভাল ভাল মানুহ লগ পোৱা যায়। সেইকাৰণে অকল অনুকূল ঠাকুৰ নহয়, যি ঠাকুৰৰে তেখেতে মানে দীক্ষাটো ল'লে ভাল আৰু মনটো শুদ্ধ হয়। আপুনি কিমান দিন আছে দীক্ষা লোৱা? মোৰো বহুত বছৰ হৈছে, 20 বছৰ মান হৈছে, বহুত সৰুতে লৈছে আৰু। মানে অসমবাসী ৰাইজ প্রণাম। ইষ্ট পরিবারের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার জয়গুরু। আজকে আমাকে আলোচনা করতে বলেছে উনি, কিন্তু জানি না কি বলবো। সব মানে অল্প কথায় সম্পূর্ণটাই বলে গেছে, আর নতুন করে কিছু বলার নেই আমার, কিন্তু তবু বলতে তো হবে, বলতে যখন উঠেছি বলতে তো হবে। আমার জ্ঞানের পাল্লা, জানার পাল্লা খুবই সামান্য, আমার ব্রেনের ক্যাপাসিটিও খুবই সামান্য, কারণ ঠাকুরকে উপলব্ধি করা আমার মনে হয় অত সহজ কথাও না। যে ঠাকুরকে, তিনি পুরুষোত্তম, আমরা সবাই বলি তিনি পুরুষোত্তম। একটা বাণীও আছে, বাণীটা পুরোটা বলছি না, যে মুখে মুখে শুনি 10 অবতারের কথা, কিন্তু আমরা কোনো অবতারকে চোখে দেখেছি কিনা সেটা আমাদের স্মৃতিতেই নেই, কারণ আমাদের জানার কাল মানে স্মৃতি মানে